হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ভেক্টর ইকুয়েশন অফ প্লেন সম্বন্ধে জানব। আগের দিন আমরা জেনেছি ভেক্টর ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে প্লেনের ইকুয়েশন, অর্থাৎ প্লেনের ভেক্টর ইকুয়েশন কিভাবে নির্ণয় করা হয় তা পড়ব। ভেক্টর ইকুয়েশন অফ এ প্লেন। ফার্স্ট একটা কোশ্চেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন passing through a given point and parallel to two given straight line। তার মানে এখানে কি বলছে, প্রশ্নটা বলছে তুমি একটা ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন নির্ণয় করো যে প্লেনটা একটা পয়েন্ট দিয়ে গেছে এবং দুটো স্ট্রেট লাইনের সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমি এখন যে প্লেনটা বার করছি ভেক্টর ইকুয়েশনের, সেটা হচ্ছে একটা পয়েন্ট, মানে একটা ভেক্টর পয়েন্ট দিয়ে যাচ্ছে আর দুটো ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, দেখো কীভাবে নির্ণয় করা হয়। দেখো আমি প্রথমে একটা ছবি এঁকেছি। এ একটা, ধরো এটা একটা প্লেন আমার, ঠিক আছে। এই প্লেনের মধ্যে এ একটা পয়েন্ট যার অবস্থান ভেক্টরটা হচ্ছে এ, ঠিক আছে, অরিজিন ওয়ের সাপেক্ষে। আর আমরা জানি প্লেনের ইকুয়েশন বার করতে গেলে প্লেনের উপর আমি যে কোনো একটা পয়েন্ট পি ধরলাম যার অবস্থান ভেক্টরটা হলো আর। ঠিক আছে, এইবার ধরা হচ্ছে এই প্লেনটা বি ভেক্টর আর সি ভেক্টরের সমান্তরাল। তাহলে এই যে আমি প্লেনটা এটা এঁকেছি, এই প্লেনটার সমীকরণ কী হবে তা আমরা নির্ণয় করব। দেখো যে ছবিটা আমি বললাম সেটাই আমরা এখন লিখছি। লেট এ বি এ পয়েন্ট whose position vector A relative to the origin O. Also let the required plane parallel to the two straight line given by the vector B and C, and P be any point on the plane whose position vector R. ঠিক আছে, then AP is collinear with B and C। AP মানে এটা তো এই প্লেনে আছে, তাহলে এটা কলিনিয়ার, মানে কলিনিয়ার না, কোপ্লেনার। AP কোপ্লেনার উইথ B অ্যান্ড C। কারণ দেখো এইখানে এই যে প্লেন আছে, এই প্লেনটা ধরো এইটা B, তাহলে প্লেনের সমান্তরাল মানেই কিন্তু এটা প্লেনটার সমান্তরাল হলেই সে কিন্তু এই প্লেনের সাথে কোপ্লেনার। ঠিক আছে, প্লেনের যদি কোনো একটা প্লেনের সমান্তরাল কোনো একটা ভেক্টর থাকে, তাহলে সেই ভেক্টরটা যদি তুমি ছেড়ে দাও, আমি ধরো এটা এর সমান্তরাল আছে, তাহলে সেটা কার উপর পড়বে? প্লেনের উপর পড়বে। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোপ্লেনার। ঠিক আছে, তার জন্য লেখা আছে দেন এপি ইজ কোপ্লেনার উইথ বি অ্যান্ড সি। আমরা কোপ্লেনার হলে কি জানি, তিনটে ভেক্টর তো কোপ্লেনার, তাহলে এদের বক্স ইকুয়াল টু 0 হবে। অথবা কি হবে, যদি তিনটে ভেক্টর কোপ্লেনার হয় তাহলে যে কোনো একটা ভেক্টর অপর দুটো ভেক্টরের যোগফল আকারে লেখা যায় এবং সেই ভেক্টর দুটো করে একটা স্কেলার গুণ থাকে। ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা কি লিখতে পারি, এপি ভেক্টর ইকুয়াল টু এস ইন্টু বি ভেক্টর প্লাস টি ইন্টু সি ভেক্টর। অর্থাৎ তিনটে ভেক্টর কোপ্লেনার হলে যে কোনো একটা ভেক্টর সমস্ত অপর দুটো ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ করে তাদের যোগফল হবে, হোয়ার এস অ্যান্ড টি আর স্কেলার। এপি মানে কি, পি এর অবস্থান ভেক্টর মানে এর অবস্থান ভেক্টর মানে আর মাইনাস এ ইকুয়াল টু এস, যা আছে তাই লিখলাম। আর ইকুয়াল টু এটা এদিকে গেল এ প্লাস এস বি ইন্টু টি অফ সি। ইট ইজ রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। তাহলে দেখো আমি যে প্লেনটার ইকুয়েশন বার করলাম সেই প্লেনটা এ ভেক্টর দিয়ে গেছিলো আর বি আর সি ভেক্টরের সমান্তরাল। তাহলে তার ইকুয়েশনটা কী হবে, আর ইকুয়াল টু যে ভেক্টর দিয়ে পাস করবে সেটা প্লাস এস ইন্টু যে ভেক্টর দুটো প্যারালাল তাদের মধ্যে একটা প্লাস টি ইন্টু আর এক অপরটা। ঠিক আছে, তাহলে আমরা যে ইকুয়েশনটা বার করলাম সেটা মনে রাখবে, সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন, যেটা একটা ভেক্টর দিয়ে পাস করেছি এবং অপর দুটো ভেক্টরের প্যারালাল। এবারে আমরা একটা নোট পড়ব। ইফ এ ইকুয়াল টু 0, তাহলে এ যদি এখানে 0 বসায় তাহলে আর ইকুয়াল টু কী হবে, এস বি প্লাস টি সি। তাহলে এ ইকুয়াল টু 0 হলে যে প্লেনটা বেরোলো সেটা অ্যাকচুয়ালি কিসের প্লেন হলো, তাহলে হলো দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য অরিজিন, কারণ 0 দিয়ে পাস করছে, অ্যান্ড প্যারালাল টু বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। ঠিক আছে, তেমন যদি বলে অরিজিন দিয়ে পাস করলে এবং দুটো ভেক্টরের সমান্তরাল, তখন এর জায়গায় 0 বসে যাবে, বাকি যা থাকে তাই থাকবে।
এবার দেখো সিন্স আমরা যখন এখানটায় লিখেছিলাম এপি ইজ কোপ্লেনার উইথ বি অ্যান্ড সি, তার মানে আমি বলেছিলাম তখন হচ্ছে বক্স এই তিনটে ভেক্টর ইকুয়াল টু 0 হবে। এই যে সিন্স এ বি অ্যান্ড সি আর কোপ্লেনার দ্য বক্স এপি বি অ্যান্ড সি ইকুয়াল টু 0, এটা মানে হচ্ছে এপি ডট বি ক্রস সি। এবার দেখো এপি মানে কি লিখতে পারি, এপি মানে হচ্ছে পি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থা আর মাইনাস এ, দেখো আর মাইনাস এ ডট বি ক্রস সি। একবার এবার আর ডট বি ক্রস সি মাইনাস এ ডট বি ক্রস সি, তার মানে এটা মানে হচ্ছে আর বিসি বক্স, এটা মানে এবিসি, তাহলে আর বিসি ইকুয়াল টু এবিসি বক্স। ঠিক আছে, ইট ইজ অলসো রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। তাহলে পরীক্ষায় তোমাকে যদি এটা বলে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য গিভিন পয়েন্ট অ্যান্ড প্যারালাল টু গিভিন স্ট্রেট লাইন, আগে যেটা বার করলাম সেভাবেও বার করতে পারো, এটাও বার করতে পারো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটাই করবে। নেক্সট, ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং দ্য টু স্ট্রেট লাইন। তার মানে কী বলছে, তোমাকে একটা ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন বার করতে বলছে যে প্লেনের উপর দুটো স্ট্রেট লাইন অবস্থান করছে। ঠিক আছে, যখন দুটো স্ট্রেট লাইন বলে দেবে তখন কিন্তু প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে সেটা বলবে না। ঠিক আছে, কারণ স্ট্রেট লাইন মানেই তো একটা পয়েন্ট দিয়ে পাস করছে। তার মানে আমাকে এখানে বার করছি ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং টু স্ট্রেট লাইন, অর্থাৎ একটা ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন বার করছি যেটা দুটো স্ট্রেট লাইন দিয়ে গেছে, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন ওই প্লেনের মধ্যে অবস্থিত। দেখো অ্যান্সার, লেট দ্য প্লেন কন্টেনিং টু স্ট্রেট লাইন আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর অ্যান্ড আর ইকুয়াল টু এ ওয়ান ভেক্টর প্লাস টি ওয়ান ইন্টু বি ভেক্টর। তাই আমি ধরে নিলাম প্লেনটা যে দুটো স্ট্রেট লাইন দিয়ে পাস করেছে, অর্থাৎ প্লেনের উপর যে দুটো স্ট্রেট লাইন আছে সেই দুটো স্ট্রেট লাইন হলো এটা। এবার প্রথমটার মানে কি, প্রথম স্ট্রেট লাইনটার মানে হচ্ছে এই স্ট্রেট লাইনটা এ ভেক্টর দিয়ে পাস করেছে বি ভেক্টরের সমান্তরাল, আর দ্বিতীয় স্ট্রেট লাইনটা মানে হচ্ছে এটা হচ্ছে এ ওয়ান ভেক্টর দিয়ে পাস করেছে বি ওয়ান ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, সিন্স দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট এ অ্যান্ড প্যারালাল টু দ্য লাইন্স বি ভেক্টর অ্যান্ড বি ওয়ান ভেক্টর। আচ্ছা, প্যারালাল টু লাইন লেখার দরকার নেই, প্যারালাল টু বি অ্যান্ড বি ওয়ান, প্যারালাল টু বি অ্যান্ড বি ভেক্টর অ্যান্ড হচ্ছে বি ওয়ান লিখলাম আমরা। ঠিক আছে, কেন, কারণ এই যে স্ট্রেট লাইন দুটো তো প্লেনের উপর অবস্থিত আছে, তাহলে স্ট্রেট লাইন দুটো এ ভেক্টর আর এ ওয়ান ভেক্টর দিয়ে পাস করে, তাহলে প্লেনটাও এ ভেক্টর এ ওয়ান দিয়ে ভেক্টর দিয়ে পাস করেছে। আমি এখানে লিখলাম এ ভেক্টর দিয়ে পাস করেছে, তুমি এ ওয়ানও লিখতে পারতে। আবার দেখো এই স্ট্রেট লাইন দুটো হচ্ছে বি ভেক্টর আর বি ওয়ান ভেক্টরের প্যারালাল, তাহলে আমি বলতে পারি প্লেনটাও তো বি এবং বি ওয়ান ভেক্টরের প্যারালাল, কারণ স্ট্রেট লাইন দুটো যার যার সঙ্গে প্যারালাল হবে, প্লেনটাও তার সঙ্গে হবে, কারণ স্ট্রেট লাইন দুটো প্লেনের উপর অবস্থিত আছে। ঠিক আছে, আবার স্ট্রেট লাইন দুটো যে বিন্দু দিয়ে পাস করবে প্লেনটাও সেই বিন্দু দিয়ে পাস করবে, একই কারণ, কারণ স্ট্রেট লাইন দুটো প্লেনের উপর আছে। তাহলে আমি পেয়ে গেলাম যে প্লেনটা পাস করছে এ ভেক্টর দিয়ে এবং প্যারালাল হচ্ছে বি ভেক্টর এবং বি ওয়ান ভেক্টরে। তুমি এর জায়গায় এ ওয়ান ভেক্টরও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটু আগে যে থিওরিটি পড়লাম দ্য রিকোয়ার্ড, সেটা কাজে লাগিয়ে লিখছি, দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ আর ভেক্টর ইকুয়াল টু, দেখো যে ভেক্টর দিয়ে পাস করেছে কোনটা প্লেনটা এ দিয়ে এ, আর যে দুটো ভেক্টরের প্যারালাল তাদের সঙ্গে একটা করে স্কেলার গুণ টি বি ইন্টু বি ভেক্টর প্লাস এস ইন্টু বি ওয়ান ভেক্টর, ওয়ার টি অ্যান্ড এস আর হচ্ছে স্কেলার। তুমি যদি এখানটা এ দিয়ে পাস না করে এ ওয়ান দিয়ে পাস করো তখন এখানে আমি এ ওয়ান লিখতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ। নেক্সট, ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু টু গিভিন পয়েন্ট অ্যান্ড প্যারালাল টু এ গিভিন লাইন। কী বলছে, বলছে একটা ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন বার করো যেটা দুটো পয়েন্ট দিয়ে গেছে, মানে প্লেনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে এবং একটা স্ট্রেট লাইনের প্যারালাল। ঠিক আছে, দেখো এখানে আমরা ছবি এঁকেছি, এটা একটা প্লেন যেটা এ আর বি দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে এবং এই প্লেনটা সি একটা লাইন আছে তার প্যারালাল। ঠিক আছে, আর পি হচ্ছে একটা যে কোনো পয়েন্ট, এখানে এ পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বি পয়েন্ট অবস্থান ওটা বি ভেক্টর, পি এর হচ্ছে আর, আর এই যে এটা হচ্ছে প্যারালাল, কার প্যারালাল, প্লেনের প্যারালাল এই সি ভেক্টরটা। ঠিক আছে, আচ্ছা, উইথ রেসপেক্ট টু অরিজিনের সাপেক্ষে আমরা সব অবস্থান ভেক্টরগুলো ধরেছি। অ্যান্সার, লেট দ্য প্লেন পাসিং থ্রু টু পয়েন্টস এ অ্যান্ড বি হুজ পজিশন ভেক্টর আর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর রিলেটিভ টু দ্য ভেক্টর অরিজিন ও।
also let the plane parallel to straight line given by the vector c and p be any point on the plane whose Poisson vector r. তাহলে দেখো আমরা একটা পেয়েছি হচ্ছে এপি একটা লাইন ভেক্টর, এবি একটা ভেক্টর আর একটা সি ভেক্টর। তাহলে এই তিনটে ভেক্টর কি একটা প্লেনের মধ্যে অবস্থান করছে তাই লিখছি। অতএব এপি ভেক্টর কমা এবি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর আর কোপ্লেনার, একটা প্লেনেই আছে তাই লিখলাম এই তিনটে কোপ্লেনার। আমরা জানি তিনটে ভেক্টর কোপ্লেনার হলে কি হয়, যে কোনো একটা ভেক্টর সমান সমান অপর দুটোকে স্কেলার গুণ করে যোগ, সেটা লিখি আমি। অথবা বক্স তিনটে ভেক্টর ইকুয়াল টু 0 লেখা যায়। দেন এপি ভেক্টর ইকুয়াল টু টি ইন্টু এবি ভেক্টর প্লাস এস ইন্টু সি ভেক্টর হোয়ার টি অ্যান্ড এস আর স্কেলার। দেখো এপি মানে পি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর আর মাইনাস এ, টি ইন্টু এটা হবে বি মাইনাস এ, এটা হচ্ছে এস সি। তাহলে আর ভেক্টর এটা এদিকে এ, এটা টি দিয়ে গুণ করলাম টিবি প্লাস মাইনাস টি এ প্লাস এস সি। তাহলে এখানে আর ভেক্টর ইকুয়াল টু যদি এটা কমন নিই, এটা এখান থেকে কমন নিই এ ভেক্টরটা, তাহলে 1 মাইনাস টি, এখানে টিবি প্লাস এস ইন্টু সি। ইট ইজ রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। তাহলে দেখো যে প্লেনটার ইকুয়েশন বার করলাম সেটা বলেছে দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, কে এ আর বি আর সি এর প্যারালাল। তাহলে দেখো যে দুটো, তখন আমি কি লিখছিলি আর ইকুয়াল টু এ টি 1 মাইনাস টি ইন্টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। তার মানে জেনে রাখবে যে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সেই দুটো পয়েন্টে এমন দুটো স্কেলার লিখবো যাতে যোগফলটা কিন্তু এক হয়, বাকি যেটার সঙ্গে প্যারালাল সেটা একটা আলাদা স্কেলার এস ইন্টু টি। তুমি এখানে লিখতে পারতে আর ইকুয়াল টু টি ইন্টু এ ভেক্টর প্লাস, তাহলে এখানে লিখতাম 1 মাইনাস টি ইন্টু বি ভেক্টর। তাহলে এটা মনে রাখবে, যখন একটা প্লেন দুটো পয়েন্ট দিয়ে পাস করবে এবং আর একটা ভেক্টরের প্যারালাল, তখন কী করবে, যে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সেই দুটো পয়েন্টে যে দুটো স্কেলার তুমি গুণ করছো সেই দুটো স্কেলারের যোগফল যেন 1 হয়। ঠিক আছে, দেখো নোট, সিন্স এপি এবি অ্যান্ড সি আর কোপ্লেনার, আমরা আগে বললাম। তাহলে কোপ্লেনার হলে কী হয়, বক্স এপি এবি সি ইকুয়াল টু 0, এটা মানে এপি ডট এবি ক্রস সি। এপি মানে হচ্ছে আর মাইনাস এ ডট এবি মানে হচ্ছে বি মাইনাস এ ক্রস সি, এটা হচ্ছে আর মাইনাস এ, এটাকে গুণ করলে হবে বি ক্রস সি মাইনাস এ ক্রস সি ইকুয়াল টু 0। এবার দেখো প্রথমে আর দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আর ডট বি ক্রস সি মানেই তো বক্স আর বিসি, তারপরে হবে আর ডট মাইনাস আর ডট এ ক্রস সি মানে হচ্ছে মাইনাস আর এসি। তারপরে এ দিয়ে যখন গুণ করলে হবে দেখো মাইনাস এ ডট বি ক্রস সি মানে হচ্ছে মাইনাস এ বিসি, আর একটা মাইনাস মানে হচ্ছে প্লাস এ ডট এ ক্রস সি মানে হচ্ছে এ এ সি। এবার এ এ সি মানে এটা মানে 0, তাহলে বাকি দুটো থেকে গেল। ঠিক আছে, বাকিটা থাকলো, আর এটাকে আমি এইদিকে নিয়ে এসেছি, তাহলে এটা ইকুয়াল টু ইট ইজ অলসো ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়লাম ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন। ঠিক আছে, আমরা প্রথমে কি পড়লাম, আমরা প্রথমে পড়লাম ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট অ্যান্ড প্যারালাল টু টু গিভেন স্ট্রেট লাইন। সেকেন্ডে পড়লাম যে ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং টু স্ট্রেট লাইন। থার্ডে পড়লাম ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু টু গিভেন পয়েন্টস অ্যান্ড প্যারালাল টু এ গিভেন লাইন। ঠিক আছে, এখান থেকে অনেক সময় অঙ্ক দেয়, ছোটো ছোটো অঙ্ক দেয়। ঠিক আছে, যেমনভাবে আমরা থিওরি অ্যাপ্লাই করলাম ঠিক একইভাবে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো খুব সহজেই।